তুলে দিচ্ছে, তবুও জোর করে আমাকে তুলে দিচ্ছে। আমার ঘুম মোটেই ভাঙছে না। শীতকালে দিন এত তাদেরকে ঘুম মানে? একটু রাইস দা গুড মর্নিং বলে দেখাও তো। ওঠো না, মাসিমণি ধরে রেখেছে। গুড মর্নিং বলো সবাইকে। ভেরি ভেরি গুড মর্নিং। আমাকে একটা আমি দিয়ে বলো। হুম হুম হুম, এইভাবে এইভাবে দেখো, আমার দিকে দেখবো তো। হুম, দেখো একটু। প্রচুর ঘুম পেয়ে গেছে গুড়িয়া, আর এখনো ঘুমটা ভাঙেনি। আর রাত্রে যেহেতু খাবারটা খাইনি, জাস্ট একটু বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছে। সারা রাত আজকে খিদের জন্য ভুল বকেছে। আর এই যে একজন শুয়ে আছে, এখনো উঠছে না। টাইম হয়ে গেছে 8টা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। অনেক দিন থেকে গেছি এখানে, তো অনেক ঘোরাঘুরি হয়েছে। যেহেতু অঙ্কিতের স্কুল স্টার্টিং হয়েও গেছে, ও 2 দিন গেছে স্কুলে। তো আমি দেখলাম যে অনেক দিন থেকে ঘোরার জন্য বলছিল, তো এরপর থেকে তো পড়া চালু হয়ে গেলে আর ঘুরতে পারবে না। তার জন্য পড়াটা ছুটি নিয়ে, মানে ওর পড়াতে আসার কথা ছিল 3 তারিখে, তো আমি সেটা 10 তারিখ করেছি। মানে কি করব, এছাড়া আর উপায় ছিল না। যেহেতু ট্রেনে খুব ভিড়, ও আসতে পারবে না। ও আবার একটু বেশি ভিড় ভাট্টা হয়ে গেলে বমি করে দেয়। তো তার জন্য প্রাইভেটটা ছুটি নিয়ে বললাম 10 তারিখে পড়াতে আসার কথা। তো সেই জন্য আমরা চলে এসেছি ঘুরতে। আর ঘোরা তো তোমরা দেখলেই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে ফেরার পালা। ওদিকে মা সকালে ফোন করেছে আমরা বেরিয়েছি কিনা। বলেছিলাম যে 8টার ট্রেনটা ধরবো, কিন্তু 8টার ট্রেনটা ধরছি না। যেহেতু মিঠুনদা বললো যে 10টার ট্রেনটা নাকি একটু ফাঁকা থাকবে, তার জন্য আমরা 10টার ট্রেনটা ধরবো। তো সেই গোছগাছ চলছে। আর জোজো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে। আর গুড়িয়া চলে যাবে স্কুলেও। আমাদের বলছে তোমরা যেও না, কালকে বলছে তোমরা এসছো, আমার খুব ভালো লাগছে। কিন্তু আমরা চলে যাওয়ার পরে ও তো আবার, আমরা যখন যাব তখন তো স্কুলে থাকবে, বাড়িতে এসে জানি না কি করবে। তো যাই হোক, চলো আবার রেডি হই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে কোথায় যাবো বলে দাও তো। গুড়িয়া বলছে আমাদেরকে তোমরা কিন্তু যাবে না। আর দাদা ভাইয়ের যে পড়া চালু হয়ে গেছে, সেটা স্কুল খুলে গেছে, সেটা কি হবে? দাদা ভাইয়ের স্যার তো বকবে। তুমি যাবে নাকি আমাদের সঙ্গে? যাবে? তাহলে যখন ছুটি হবে তোমার, তখন আবার চলে যাবে, ঠিক আছে? আচ্ছা। এই যে আমরা ফুল ফর্ম রেডি হয়ে তারপর বেরিয়ে যাচ্ছি। আর জোজো এই যে কাজ করছে, অনেক কাজ বাকি আছে ওর। তো চলো বেরিয়ে যাই। ট্রেনটা যেখানে আসার কথা ছিল 10টা 15, সেই ট্রেন এসছে 10টা 87। তার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। এই যে আমরা নেমে গেছি, পাড়ার রাস্তায় হাঁটছি। অটোর সঙ্গে আমাদের কন্টিনিউ লড়াই করেই আসতে হয়, মানে এতটা ভিড় হয়, বসতে খুব অসুবিধা। তো যাই হোক, আমরা নেমে গেছি। এই যে পৌঁছে যাবো এক্ষুনি বাড়িতে। আসার পথে ট্রেন থেকে কিছু লেবু কিনলাম, যদিও বা লেবুগুলো ছোট, কিন্তু খুব সুন্দর মিষ্টি আছে। আমি খেয়েছি 4টে। তো 10টা করে দিচ্ছিল, তারপর আবার 12টা দিচ্ছিল, আবার শেষমেশ 13টা দিল 50 টাকায়। তো তার জন্য নিয়ে নিলাম। আর বাড়িতে এসে দেখছি মা রান্না করেছে যে বাঁধাকপি ভাজি, টমেটোর তেলাপিয়া মাছ দিয়ে কলা আলু সবজি। হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। তো এখন বসে যাব খেতে, খিদেও পেয়ে গেছে। সে 10টায় খেয়ে এসেছি, যদিও বা আমাদের ট্রেনটা একটু লেট ছিল। তারপর আবার আরঙ্গাটা থেকেও একটু লেট হয়ে গেল, যার জন্য খিদেও পেয়ে গেছে। এখন বসে যাব খেতে। তো গাইস, অনলাইন থেকে একটা লেহেঙ্গা অর্ডার করেছি, দেখা যাক সেটা কেমন এসছে। কালারটা তো বেশ সুন্দরই আছে। দোপাট্টা ভালোই লাগছে দেখতে। আগে একটা অর্ডার করেছিলাম, ওটা ছেঁড়া এসেছিল এই ব্লাউজ পিসটা। তো ওটা রিপ্লেসমেন্ট করার জন্য পাঠিয়ে দিয়েছিল। আমাদের ভাই আছে একটা, যে ভাই দেখাচ্ছে, কিন্তু ভাইয়ের মুখটা দেখানো যাবে না, ভাই লজ্জা পাচ্ছে, তো তার জন্য। যাই হোক, ভালোই এসছে, এটা ঠিকঠাকই আছে। আগে যেটা অর্ডার করেছিলাম ওটা পুরানো এসেছিলো। পুরোটা খোল। এই তো ঠিক আছে, বেশ সুন্দর এসছে কালারটাও। ভাই আবার ভাঁজ করে প্যাকিং করেও দিচ্ছে আমাকে, সুন্দর। দিয়ে দাও। আমাকে কেমন লাগতেছে?
সেই যে আমি চলে এসেছি বাড়িতে, আর এখন যাচ্ছি একটু স্বনির্ভর গোষ্ঠীর মিটিংয়ে। তো তার জন্য ভিডিওটা আজকে এখানে স্টপ করছি। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।